এশিয়া কাপের ফাইনালে টসে জিতে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করবে ভারত। পাকিস্তানের সাথে খেলা আর আগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না, তারা আর চিরশত্রু নয়। সূর্যকুমার যাদবের এমন মন্তব্য পাকিস্তানকে তাতিয়ে দিতে পারে বলে মনে করেন সাবেক ক্রিকেটার ভারুণ অ্যারন। এতে এশিয়া কাপের ফাইনালে আরও বুস্ট আপ হয়ে নামবে পাকিস্তান। ওদিকে আরেক সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলছেন, এমন মঞ্চে ক্যাচ মিসের ব্যাপারে টিম ইন্ডিয়াকে থাকতে হবে সতর্ক। প্রথমবার এশিয়া কাপের ফাইনালে লড়তে যাচ্ছে ভারত পাকিস্তান, তাই বিগ ম্যাচের আগে কথার লড়াইয়ে জড়িয়েছেন দু দলের সাবেকরা। কেউ কেউ এক পেশি ভারতকে এগিয়ে রাখছে লড়াইয়ের মঞ্চে, অনেকেই আবার দেখছেন এটি হতে পারে পাকিস্তানের প্রতিশোধের মঞ্চ। ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ESPN ক্রিকইনফোর একটি শোতে ফাইনালের আগে দু দল নিয়ে আলোচনায় ছিলেন ভারতের সাবেক ব্যাটার আর বোলার আকাশ চোপড়া এবং ভারুণ অ্যারন। সেখানে সূর্যকুমার যাদবের সেই বিতর্কিত স্টেটমেন্ট নিয়ে প্রশ্ন, ভারতের অধিনায়ক এখন আর পাকিস্তান ভারতের লড়াইকে রাইভালরি মনে করেন না। এমন প্রসঙ্গে ভারুণ অ্যারন এই কথার সাথে একমত প্রকাশ করেন, তবে সেখান থেকে পাকিস্তান জেতার জন্য নিজেদের বুস্ট আপ করতে পারবে বলে মনে করেন এই সাবেক ভারতীয় বোলার। সত্যি বলতে সূর্যকুমার ঠিকই বলেছেন। আমার এখানে তার এমন কথা মোটেও ভিন্ন কিছু মনে হচ্ছে না, বরং যাদব ফ্যাক্ট বলছে। এই কথাকে পাকিস্তান দল চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে। আমি তো মনে করি এটা ওদের তাতিয়ে দেবে আরো ভালো পারফরমেন্স করার ক্ষেত্রে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এদিকে ফাইনাল ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে কিছু বিষয় সতর্ক করেছে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। সুপার 4-এর ম্যাচে ভারতের ক্রিকেটারদের দেখা গেছে বেশ কিছু ক্যাচ মিস করতে। ফাইনালের ম্যাচে এই বিষয়গুলো নিয়ে টিম ইন্ডিয়াকে সতর্ক থাকতে বলেন ভারতের সাবেক এই ক্রিকেটার। ফার্স্ট ক্যাচ বেটার। এটা ফাইনালের মঞ্চ, এখানে অনেক ছোটখাটো ব্যাপারও অনেক বেশি এফেক্ট করতে পারে। বড় মঞ্চে ক্যাচ ড্রপ অনেক সময় ভারী পড়তে পারে। অবশ্যই ফাইনালের মঞ্চে এমন ভুল আমাদের কাম্য নয়। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী, যেখানে টস হতে পারে বড় এক্স ফ্যাক্টর। এছাড়া প্রথমবার এশিয়া কাপের ফাইনালে লড়বে দু দল, তাই বেশ হাড্ডাহাড্ডি এক লড়াই দেখার অপেক্ষায় সমর্থকেরা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।